প্রিয় বন্ধু, এই মুহূর্তে তুমি যেখানেই থাকো, যাই করছো, একবার থেমে যাও। কারণ আজ তোমার হৃদয়ে প্রবেশ করতে চলেছে এক অলৌকিক সত্য, একটি জীবন পরিবর্তনের বার্তা, যা বাইবেল থেকে উঠে এসেছে। হয়তো তুমি আজ ক্লান্ত, একা, হতাশ, কিন্তু বন্ধু, তুমি জানো কি, ঈশ্বর তোমার জীবনের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছেন। ঈশ্বর তোমার নাম জানেন। তিনি জানেন তুমি আজ কোন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ। আর এই 5 মিনিটে আমি তোমাকে শোনাতে চলেছি বাইবেলের সেই পবিত্র বচনগুলো, যেগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া হৃদয়কে জাগিয়ে তোলে, যেগুলো মনে করিয়ে দেয় এক নতুন দিগন্ত। তাই মনোযোগ দিয়ে বাইবেলের সেই পবিত্র বচনগুলো শোনো। বন্ধু, এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো ঈশ্বরের মুখ থেকে উচ্চারিত ভালোবাসা। প্রিয় সন্তান, ঈশ্বরের পরিকল্পনা কেবলমাত্র তোমার জন্য, কারণ আমি জানি আমি তোমার জন্য কি পরিকল্পনা তৈরি করেছি। প্রভু বলেন, সেই পরিকল্পনা মঙ্গলময়, সেই পরিকল্পনা কোনো অমঙ্গল নয়, যাতে তোমার ভবিষ্যৎ ও আশা থাকে। জিরোমিয়া 29 অধ্যায় 11 পদে এই বাক্য আমাদের শেখায়, আমরা যতই দিশাহীন হই না কেন, ঈশ্বর কখনো আমাদের পথ হারাতে দেন না। তার পরিকল্পনা সবসময় কল্যাণময়, এমনকি তখনও যখন আমরা তা বুঝে উঠতে পারি না। যিশাই 40 অধ্যায় 31 পদে আমরা জেনেছি, যারা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পায়, তারা ঈগলের মতো উড়বে, তারা দৌড়বে, কিন্তু কোনোদিনও ক্লান্ত হবে না। তুমি হয়তো আজ ভীষণ ক্লান্ত, জীবন থেমে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, ঈশ্বরের শক্তি কখনো নিঃশেষ হয় না। তার উপর ভরসা রাখলে তোমার ডানায় আবার বাতাস বইবে। ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। বিচলিত হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমায় শক্তি দেব, সাহায্য করব, আমি তোমায় ধরে রাখব আমার ধার্মিক ডান হাত দিয়ে। যিশাই 41 অধ্যায় 10 পদে এই বচন বলে, তুমি একা নও। যত দুর্যোগ আসুক, যত তোমাকে লোক ত্যাগ করুক, ঈশ্বর তোমাকে কোনোদিনও ফেলে দেবেন না। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে উপহার দিলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস রাখতে পারে, সে ধ্বংস হয় না, বরং চিরন্তন জীবন পায়। তুমি যদি কোথাও ভালোবাসা খুঁজে না পাও, তবে এই বচনগুলো মনে রেখো। ঈশ্বর তোমার জন্য তার সবথেকে মূল্যবান উপহার দিয়েছেন। তার প্রেম নিঃস্বার্থ, নিরন্তর, অমিলন, অমলিন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অন্যায় থেকে শুদ্ধ করবেন। তুমি হয়তো আজ নিজেকে অপরাধী ভাবছ, কিন্তু ঈশ্বর কখনো তোমার প্রতি ঘৃণা করেন না। তিনি অপেক্ষায় আছেন তুমি ফিরে আসবে বলে। ফিলিপিও 4 অধ্যায় 13 পদ বলে, আমি সব কিছু পারি যিনি আমাকে শক্তি দেন। সেই খ্রিস্টের মাধ্যমে তুমি যা ভাবো, তুমি তার চেয়েও
অনেক বেশি শক্তিশালী, কারণ খ্রিস্ট তোমার মধ্যে বাস করেন। তার শক্তি তোমাকে ধ্বংস হতে দেবে না। যোহন 14:27 বলে, তোমাদের শান্তি আমি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিচ্ছি। পৃথিবী যেমন দেয় আমি তেমন দেই না। তোমাদের হৃদয় যতই বিচলিত হোক না কেন, কোনোদিনও ভয় করো না। যদি তোমার মন অশান্ত হয়, তবে মনে রেখো ঈশ্বরের শান্তি সকল বোঝার ঊর্ধ্বে। এই শান্তি তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলবে। বন্ধু, এই পবিত্র বচনগুলো শুধু পড়ে রাখা বা শোনার জন্য নয়, এই বচনগুলো বিশ্বাস করার জন্য, হৃদয়ে ধারণ করার জন্য। তুমি যদি কখনো মনে করো যে আমার আর কিছুই অবশিষ্ট নেই, তবে মনে রেখো তুমি তখনও ঈশ্বরের চোখে অমূল্য, কারণ তুমি তার সন্তান। আর তিনি কখনো তার সন্তানদের ত্যাগ করেন না। তার প্রেম আগুনের মধ্যেও রক্ষা করে, অশ্রুর মধ্যেও আলো জ্বালায়। এই 5 মিনিট হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। যদি তুমি এই সত্যগুলো গ্রহণ করো, বিশ্বাস করো এবং নিজের জীবনে কাজে লাগাও, তবে মনে রেখো তোমার জীবন বদলে যাবে। জীবনের গতি এক পরিবর্তনের দিকে অগ্রসর হবে। পৃথিবী বদলাবে না, কিন্তু ঈশ্বর তোমার অন্তর বদলে দেবেন। তুমি একা নও, তুমি ভাঙ্গা নও, তুমি ত্যাগকৃত নও, তুমি ঈশ্বরের সন্তান। আর সেই সত্যই তোমার কাছে সবচেয়ে বড় শক্তি। আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।